আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে আছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে 7 জন বীরশ্রেষ্ঠর মধ্যে একজন হচ্ছেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আজকে আমি তার বাড়িটি ঘুরে ঘুরে দেখানোর জন্য এসেছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি মসজিদ, এটি হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর বাড়ির মসজিদ। এখন আমি ধীরে ধীরে তার বাড়ির ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে একটি সাইকেলে আছি, আর এই সাইকেল নিয়ে এসেছি তার বাড়িতে ঘোরার জন্য। দেখতে পাচ্ছেন প্রায় তার বাড়িতে চলে এসেছি। আমার সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের বাড়ির অন্যান্যদের ঘর। এই তার বাড়ি এসে আমরা এখন পৌঁছেছি। দেখতে পাচ্ছেন সংস্কারের অভাবে বাড়িটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে, আর বাড়ির চারপাশটা একদম গাছপালা দিয়ে আচ্ছাদিত করে আছে, একদম গাছপালা দিয়ে ভরে আছে। বাড়িটিতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবং স্থানীয়দের সাথে কথা বলে বুঝতে পারলাম যে বাড়িটি খুব অবহেলিত। বাড়িটি সংরক্ষণের উদ্যোগ এখনও নেওয়া হয়নি। সন্ধ্যা নদীতে তার শেষ স্মৃতিটুকু বিলীন হওয়ার পথে। আমি এখন দেখাবো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর স্মৃতি জাদুঘরটি। এখন স্মৃতি জাদুঘরের দিকেই যাচ্ছি। প্রায় চলে আসছি স্মৃতি জাদুঘরে। এখানে দেখতে পাচ্ছেন এই যে স্মৃতি জাদুঘরটি, এটি হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি জাদুঘর। বর্তমানে এটি তালাবদ্ধ আছে, হয়তো অনেক দিন যাবত এটি খোলা হচ্ছে না বা এখানে কেউ প্রবেশ করে না। এখানে প্রবেশ করলে হয়তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারতাম ভিতরের কি রয়েছে। আর এখানে একটি গ্রন্থাগার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। তো আমার খুব ইচ্ছে হচ্ছে যে গ্রন্থাগারটায় ঢুকে কি আছে, কি বই আছে সেগুলো দেখানোর, কিন্তু হয়তো এখানে আর ঢোকার কোনো সিস্টেম নেই, তালাবদ্ধ আছে। যাই হোক, বাহির থেকেই আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতি জাদুঘরটি। এই যে দেখতে পাচ্ছেন মানে তার নামে একটি হাই স্কুল আছে এখানে, না? কলেজ আছে, কলেজও আছে তার নামে। এখান থেকে যাওয়ার পথটা কোথায়, মানে? ও আচ্ছা, এই মসজিদ তো মানে তার নামেই করা হয়েছে? না, মসজিদ এটা হলো আমাদের সামাজিক মসজিদ। আমার সামাজিক মসজিদ আছে না, হ্যাঁ, এই মসজিদ কার নামেও না, এটা গ্রামের নাম হিসাবে দাদার নাম আব্দুর রহিম আলাদার। আর দাদার নাম ছিল আব্দুর রহিম আলাদার। আপনার দাদার নাম? হ্যাঁ, এই বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর, কিন্তু এই গ্রামের নাম রহিমগঞ্জ, তার নাম অনুসারে। কিন্তু এখন এই গ্রামের নাম, ইউনিয়নের নাম পরিবর্তন করা হয়েছে, ইউনিয়নের নাম বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর নগর। এই নামে এখন চলতেছে, আগে ছিল আগরপুর ক্যাপ্টেন জাহাঙ্গীর নগর নিয়ম পরিস্থিতি। আচ্ছা, আপনার এখানে এমনি পর্যটক পথে মানে বিভিন্ন আসে, বিভিন্ন চ্যানেল আসে, ওই একটা পর্ব আছে না, 16 সময় 26 মাস, ওই সময় আসে আর কি, দিবসের সময়। আর এমনি এই যে স্মৃতি জাদুঘরটি, এটা কি কখনো খোলা হয়? এটা খোলা হয় বটে, কিন্তু বর্তমানে খোলা হয় না। ওটা জেলা পরিষদ নিয়ন্ত্রিত, জেলা পরিষদ থেকে তারা এটা এখন খোলার যে একজন কেয়ারটেকার ছিল, সে নাই, সে মারা গেছে। কিন্তু তার পরবর্তী যে কেয়ারটেকার আসবে বা করবে, সে ধরনের কোনো নেই, যার জন্য ওটা একটু অবহেলিত অবস্থায় আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খোলে না, যার জন্যে লোকজন পর্যায়ে আসে, দেখতে পারে না, চলে যায়। চলে গা, আমাদের কী করার, নিয়ন্ত্রণ জেলা পরিষদ। এই মুহূর্তে আমি আছি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে যে কলেজটি রয়েছে সেই কলেজের পাশে। দেখতে পাচ্ছেন এই কলেজটি স্থাপিত হয় 2011 সালে। এরপরে আমরা চলে যাব বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে যে মাধ্যমিক বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়ে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে যে মাধ্যমিক বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়।
আর আমার সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রহিমগঞ্জ বাজার। আর এই বাজারটি হয়েই যেতে হয় তার নামে যে স্মৃতি জাদুঘরটি রয়েছে এবং তার নামে রয়েছে একটি কলেজ এবং একটি মাধ্যমিক বিদ্যালয়। এগুলোতে যাওয়া হয় এই বাজারের মধ্য দিয়েই। দেখতে পাচ্ছেন এই রহিমগঞ্জ বাজারটি।